বিশ্বকাপের শুরুটা এমন হবে ব্রাজিলের সবচেয়ে বড় সমর্থকও হয়তো কল্পনা করেনি। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঘিরে প্রশ্নের সংখ্যা বাড়ছে, কমছে উত্তর। মাঠে ছিল না দলের সবচেয়ে বড় তারকা নেইমার, আর নেইমারহীন ব্রাজিলকে দেখে মনে হয়েছে যেন দিশেহারা এক সাম্বা বাহিনী, যাদের কাছে বল ছিল কিন্তু ছিল না সৃজনশীলতা, ছিল তারকা কিন্তু ছিল না নেতৃত্ব। মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলের আক্রমণাত্মক ভাগ ছিল বিচ্ছিন্ন, মাঝপথ ছিল অগোছালো এবং রক্ষণভাগ ছিল অস্বস্তিকরভাবে নড়বড়ে। ভিনিসিয়াস জুনিয়রের ব্যক্তিগত নৈপুণ্য না থাকলে হয়তো ম্যাচ থেকে 1 পয়েন্টও পাওয়া হতো না। বিশ্বকাপের মতো আসরে যেখানে প্রতিটি মুহূর্ত ইতিহাস লেখে, সেখানে ব্রাজিলের পারফরমেন্স ছিল প্রত্যাশার অনেক নিচে। কিন্তু এখন ব্রাজিল শিবিরে নতুন আশার নাম নেইমার। ইনজুরি কাটিয়ে তিনি পরের ম্যাচে মাঠে নামতে পারবেন বলে জোর গুঞ্জন চলছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। দীর্ঘদিন ধরে ব্রাজিলের আক্রমণের প্রাণভ্রমরা হয়ে থাকা এই সুপারস্টারের প্রত্যাবর্তন শুধু একজন ফুটবলারের ফেরা নয়, এটি পুরো দলে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্পও হতে পারে। নেইমার মাঠে থাকলে ব্রাজিলের খেলার গতি বদলে যায়। মাঝপথ থেকে আক্রমণের সংযোগ তৈরি করা, ডিফেন্স ভাঙার মতো পাস দেওয়া কিংবা গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া, এইসব গুণের অভাবই সবচেয়ে বেশি চোখে পড়েছে মরক্কোর বিপক্ষে। ফলে তার ফেরার অপেক্ষায় পুরো ব্রাজিল। এখন সামনে অপেক্ষা করছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হাইতি। কাগজে কলমের শক্তির বিচারে ম্যাচটি ব্রাজিলের জন্য সুবর্ণ সুযোগ। মরক্কোর বিপক্ষে হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া, গোলের খরা কাটানো এবং সমালোচকদের জবাব দেওয়ার এর চেয়ে ভালো মঞ্চ আর হতে পারে না। শুধু জয় নয়, ব্রাজিল চাইবে দাপুটে জয়, কারণ বিশ্বকাপের ইতিহাস বলে বড় দলগুলো শুধু জয় দিয়ে নয়, নিজেদের আধিপত্য দেখিয়ে প্রতিপক্ষকে বার্তা পাঠায়। হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জয় পুরো টুর্নামেন্টে নতুন করে ব্রাজিলের উপস্থিতি জানান দিতে পারে। তবে ব্রাজিলের আসল পরীক্ষা হয়তো তার পরের ম্যাচই। স্কটল্যান্ড ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের উজ্জ্বল। তারা জানে ব্রাজিলের বড় দুর্বলতাকে কাজে লাগাতে পারলে বড় চমক দেখানো সম্ভব। সেই কারণে হাইতি ম্যাচটি শুধু 3 পয়েন্টের লড়াই নয়, এটি বলা চলে ব্রাজিলের ফিরে আসার প্রস্তুতি। বিশ্বকাপের শুরুতে হোঁচট খাওয়া নতুন কিছু নয়। অতীতেও অনেক চ্যাম্পিয়ন দল প্রথম ম্যাচে ধাক্কা খেয়ে পরে ঘুরে দাঁড়িয়েছে। ব্রাজিল সমর্থকরাও এখন সেই গল্পের পুনরাবৃত্তি দেখতে চান। এখন প্রশ্ন একটাই, নেইমারের ফিরে আসার সঙ্গে কি ফিরবে ব্রাজিলের হারানো সাম্বা? বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল এখনো ব্রাজিল, কিন্তু এবার তাদের প্রমাণ করতে হবে সাম্বার সুর যে এখনো থেমে যায়নি। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।